আচ্ছা, বর্তমানে আমরা আছি বরিশালের চরমোনাই মাহফিলের একটা মাঠে, ৩ নম্বর মাঠের পাশে এবং নদীর তীরে। তো আমাদের পিছনে যেই ৫ তলা ভবনটি দেখতেছেন বা ৪ তলা ভবনটি দেখতেছেন, এটা হচ্ছে একটা মুরগির ফার্ম। এটা অন্যান্য মুরগির ফার্মের সাথে তুলনা দেওয়া যায় না, কারণ এটা একটা একটু ব্যতিক্রম মুরগির ফার্ম। তো এই মুরগির ফার্ম নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এখানে চরমোনাইর মাহফিলে আসা একজন মুসল্লির কাছে। আচ্ছা, আমরা এইখানে যে মুরগির ফার্মটা দেখতেছি, অনেকেই হয়তো বুঝতে পারে না দূর থেকে এটা কিসের ফার্ম বা এই মুরগির ফার্ম কেন দেওয়া হয়েছে, এবং এই মুরগির ফার্ম থেকে মুরগি বা ডিম উৎপাদনের পরে সেগুলো কোথায় যায়, এগুলো আর কি আপনার কাছে একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি শরৎপুর। আমি যতটুকু জানি যে এই মুরগির ফার্ম দেওয়ার উদ্দেশ্যই এই বাচ্চাদের আমেজ মেটানোর জন্য। মুরগি এবং মুরগির ফার্ম এবং পাশে মাছের ঘের আছে, এই মাছও এই বাচ্চাদের জন্য, যাতে বাজার থেকে দূর দূরান্ত থেকে কিনে ওদেরকে খাওয়ার প্রয়োজন না হয়, এই জন্যই মূলত, আর কিছু না। আর এই মুরগির ফার্ম তো এখানকার কর্তৃপক্ষের, চরমোনাইর কর্তৃপক্ষের, এবং যেটুক ধারণা করা যাচ্ছে এখান থেকে যেই মুরগির বা মুরগির ডিম উৎপাদন হচ্ছে এটা একদম অর্গানিক, এবং এখানকার যে ছাত্ররা যেই খাবারটা খাচ্ছে মুরগির মাংস বা মুরগির ডিম, সেটা একদম অথেন্টিক অর্গানিক। অর্গানিক এবং বিষমুক্ত। কোনো ওই যে কি খাওয়ায় মুরগিরে, যেমন মেডিসিন, বিভিন্ন মেডিসিন, ওগুলি এই জায়গায় না, এগুলি আছে। একবারে ডিম মুরগি সম্পূর্ণ অর্গানিক, বাচ্চাকেও খাওয়ায়। তো এই হচ্ছে এখানকার মুরগির ফার্ম। এখানে প্রায় আমার মানে ধারণা নেই যে এখানে কি পরিমাণের মুরগি থাকতে পারে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্রোন ফুটেজে। তো ভিতরে হিউজ মুরগি আছে, যেই মুরগিগুলা এই চরমোনাইর মাদ্রাসার ছাত্রদের জন্য। তো আছি চরমোনাইর মাঠে, ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।